আবির লক্ষ্য করলো আহিয়ানের হাতে ত্রিধার নাম আর রিহানের হাতে আহিয়ার নাম লেখা। মৃদুলের হাতে জুয়ের আর মিতুর নাম লেখা। আবির সকলের উদ্দেশ্যে ওদের হাত থেকে চিরকুটগুলো নিয়ে নামগুলো বলল। ত্রিধা মুখ ভেঙচি দিয়ে বলল, রক্তচোষে বাদর, দেখি আজকে আমাকে কিভাবে খুঁজে বের করেন। আহিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর কাছে আজ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আহিয়া কখনো ভাবতেই পারেনি রিহানের কাছে ওর নাম লেখা চিরকুটটি থাকবে। এদিকে মৃদুলের মিতু জুই ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। এটা দেখে মিতু আর জুইও হেসে দিল। খেলা শুরু করে দিল। প্রথমে এগিয়ে গেল রিহান। চোখ বাঁধা অবস্থায় মনে মনে ভয় পাচ্ছে। সে কি পারবে আহিয়াকে খুঁজে বের করতে? এক পা দুপা করে এগিয়ে শুরুতে কয়েকটা হাত স্পর্শ করে তারপর হঠাৎ থেকে থেমে গেল। একটা হাত শক্ত করে ধরে স্পর্শে আহিয়া চোখ কিছু সময় বন্ধ করে নেয়। মুহূর্তে চারিদিকে করতালি পড়ল। রিহান বুঝতে পারল সে সঠিক হাতটি ধরেছে। চোখ থেকে কাপড়টি সরিয়ে এক পলক আহিয়ার দিকে তাকালো। আহিয়া মাথা নিচু করে দাঁড়িয়েছে। রিহান মৃদু হেসে হাতটা ছেড়ে দিল। এবার আহিয়ানের পালা। আহিয়ান এগিয়ে গেল। আবির চোখ বেঁধে দিল। একজনের পর একজন আহিয়ান পার করে যাচ্ছে, তবুও কারো হাতে স্পর্শ করছে না। সেটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ সে থেমে গেল। আহিয়ানের মনে হলো তার হৃদস্পন্দন বেড়ে গেছে। ত্রিধার সামনে দাঁড়াতে দেখে ত্রিধা দ্রুত জায়গা পরিবর্তন করলো। আহিয়ান যেদিকে দিয়ে এসেছে সেদিক গিয়ে দাঁড়ালো, মানে আহিয়ানের পিছনে। আহিয়ান দু কদম পিছিয়ে গেল। ত্রিধা আবারও জায়গা পরিবর্তন ঘটালো। আহিয়ানের দু কদম পিছিয়ে এলো। হঠাৎ ত্রিধা রানী আবারও কাণ্ড ঘটিয়ে বসলো। সে মেয়েদের পিছনে ছুটে গিয়ে সবার সামনে দাঁড়ালো। ওদের লুকোচুরি সবার কাছে ইন্টারেস্টিং লাগছে। আহিয়ান এবার সামনে গিয়ে আন্দাজ করে ত্রিধার চুল আঙ্গুলে পেঁচিয়ে নিল। এবার কিভাবে পালাবে ত্রিধা রানী? এদের কাণ্ড দেখে সকলে হেসে উঠল। ত্রিধা জোরে চিৎকার দিয়ে বলল, উফ আহিয়ান ভাই, ব্যথা পাচ্ছি তো, চুল ছাড়েন। আহিয়ান চোখের কাপড়টা সরাতে সরাতে বলল, পরের বার থেকে আমার সাথে চালাকি কম করে করবেন। আপনার চালাকি আমি 2 মিনিটেই ধরে পারি। ওর কথা শুনে ত্রিধা মুখ বাঁকালো। ওদের খুনসুটি দেখে সবাই হাসলো। মৃদুল রিহানের কাঁধে হাত রেখে সন্দিহান কণ্ঠে বলল, আচ্ছা দোস্ত, আহিয়ান কিভাবে ত্রিধা রানীর মতন একটা বিচ্ছু মেয়েকে খুঁজে বের করলো? আহিয়ানও ত্রিধার দিকে তাকিয়ে নিস্তব্ধ কণ্ঠে বলল, এটাই তো মনের কানেকশন। মৃদুল শুনতে না পেয়ে বলল, কিরে দোস্ত বল। রিহান এবার মৃদুলকে কৌতুক করে বলল, আমি কমপ্লেন খেয়ে বড় হই, তারপর বলবো। মৃদুল রিহানের এমন অদ্ভুত কথা শুনে হাঁ করে তাকিয়ে রইল যাওয়ার দিকে। প্রায় 2 মিনিট মধ্যে মৃদুলের ডাক পড়ল। এবার মৃদুলের পালা। দেখা যাক ছেলেটা 2টা থেকে কয়টা খুঁজে পায়। যথারীতি মৃদুলের চোখে কাপড় বেঁধে দেওয়া হলো। ওর প্রথম টার্গেট জুই। চোখ বাঁধা অবস্থায় মৃদুল এগিয়ে গেল, সামনের সবার হাতে স্পর্শ করছে আর বলছে, এটা কোনো খেলা হলো? ওই মেয়েকে তো আমি কখনো ছুঁয়েই দেখিনি, তো আজকে হঠাৎ করে কিভাবে বলবো কোনটা ওই মেয়ের হাত? ওর কথা শুনে সবাই মুখ চেপে হেসে দিল। ইতিমধ্যে মৃদুল মিতু ও জুইকে ছাড়িয়ে অনেক সামনে চলে গেছে। এটা নিশ্চয় রিহানের কাজিন। কি ফুল যেন মেয়েটার নাম? ওর কথা শুনে আবারও সবাই হাসলো। হাসি শুনে মৃদুল চোখ থেকে কাপড় সরিয়ে দেখলো আইরিনের হাত ধরে আছে। হাতটা ছেড়ে দিয়ে বলল, সরি আন্টি। তারপর আবারও মৃদুলের চোখ বাঁধা হলো। মেয়েরা এলোমেলো হয়ে জায়গা পরিবর্তন করে আবারও সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। এবার মৃদুল বেশি দূর গেল না, সামনেই একটা হাত ধরে বলল, এটাই মিতু। সবাই হাততালি দিতে শুরু করলো। ছেলেটা খুশিতে গদগদ হয়ে চোখের কাপড় খুলে দেখলো সকল মেয়েদের ভিড়ে তামিম দুষ্টুমি করে দাঁড়িয়ে আছে। আর মৃদুল তামিমের হাত ধরে বলছে, এটাই মিতু। মৃদুল এবার রেগে গিয়ে বলল, ধুর, এটা কোনো খেলা হলো? তাছাড়া এদের দুজনের কেউ আমার সোলমেট না, তাই খুঁজে পাইনি। তার মানে আমার ভালোবাসাটা রিয়েল। তারপর সবাই চলে গেল খাওয়া দাওয়া করতে। ত্রিধা বারবার খেয়াল করছে আহিয়ান ভাই বারবার আজকে তার দিকে আর চোখে দেখছে। চঞ্চল মেয়েটা আজকে কেমন যেন গুটিয়ে গেছে। জীবনের প্রথম শাড়ি পরে এমনিতেই যে অবস্থা, তার উপর আহিয়ান ভাইয়ের এমন গভীর চাউনি, ওর বক্ষপিঞ্জ তোলপাড় উঠে গেছে। রাত প্রায় 11টার বেজে গেছে। আবির বলল সকলকে নিজে যার যার রুমে যেতে। আবিরের কথা মতো সকলেই হাঁটা শুরু করলো কটেজের দিকে। রাত যখন 11টা বাজে 10 মিনিট, তখনই ত্রিধা আহিয়ার দরজার দিকে টোকা দিল।
ওরা রুমে এসেছে কিছুক্ষণ হয়েছে। আহিয়া রুমে এসে শাড়ি চেঞ্জ করতে চেয়েছিল, কিন্তু ত্রিধা বলল প্রথমবার শাড়ি পরেছি, তাই ছবি তুলে ফ্রেমে বন্দি করতে। তাই দুই বোন চলে গেল বারান্দায়। আকাশের আজ মস্ত বড় চাঁদ উঠেছে। তারা ঝলমল করছে আকাশ। দরজায় টোকা শুনে আহিয়া গেল দরজা খুলতে, আর এখানে ত্রিধা এখনো ছবি তোলার ব্যস্ত। 5 মিনিট পর আহিয়া ফিরে এলো, কিন্তু একাই। ত্রিধা একটু আশ্চর্য ভঙ্গিতে প্রশ্ন করলো, কে এসেছিল আপু? আহিয়া সে উত্তর না দিয়ে বলল, আচ্ছা ত্রিধা, এত রাতে যদি পাহাড়ের চূড়ায় বসে চাঁদ দেখা যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? ত্রিধা খুশিতে লাফিয়ে উঠে বলল, ওয়াও আপু, এটা তো একদম সিনেমাটিক ব্যাপার। তারপর আবার নিচে গিয়ে বলল, এসব বাস্তবে কখনো হয় না আপু, এগুলো শুধু কল্পনাতেই সম্ভব, অথবা সিনেমায়। তুই ঠিক বলেছিস, কিন্তু এই জ্যোৎস্না রাতে আঁকাবাঁকা পথে একটু জ্যোৎস্না বিলাস তো করাই যায়। ত্রিধা বলল, সবই তো বুঝলাম, এত রাতে রিসোর্টের বাইরে গেলে পাপা মামা শুনলে তো রাগারাগি করবে, তাছাড়া বেশি রাত হয়ে তো রিসোর্টে আর ঢুকতে দিবে না। আহিয়া হেসে বলল, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমরা দুজন একা যাচ্ছি না, আমাদের সাথে ভাইয়া ও ভাইয়ার বাদর বন্ধু দুটো যাচ্ছে। বাদর বন্ধু? তুমি কি মৃদুল ভাইয়া আর রিহানের ভাইয়ার কথা বলছো? আহিয়া অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ সেটাই বলতেছি। আহিয়ার কথা শুনে ত্রিধা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে, তারপর বলল, মৃদুল ভাই আর রিহান ভাই খুব ভালো ছেলে, বাদর বলতে হলে তোমার নিজের ভাইকে বলো। আহিয়া হেসে কপালে টোকা দিয়ে বলল, হয়েছে, আর আমার ভাইও খুব ভালো ছেলে, ওরা বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি চল। ওর কথা শুনে ত্রিধা আশ্চর্য ভঙ্গিতে বলল, আচ্ছা আপু, ওরা হঠাৎ আমাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে কেন? তাও এত রাতে? আহিয়ার ঠোঁট মুচকি হেসে উত্তর দিল, কি জানি, হঠাৎ ভাই এসে বলল তারা এই জ্যোৎস্না রাতে কোনো এক সুন্দর স্পটে ঘুরতে যাচ্ছে, তাই বলল আমরা চাইলে যেতে পারি। কিছুদিন পর যখন বিদেশে যাব তখন আর এই সময় থাকবে না তো, কিন্তু স্মৃতিগুলো তো থেকে যাবে। সেটা ভেবে না করলাম না। ত্রিধা মন খারাপ করে বলল, ঠিক আছে বলেছ আপু, চলো। তুমি চলে গেলে তোমাকে আমি অনেক মিস করব। হয়েছে, এবার আর ইমোশনাল হতে হবে না, তাড়াতাড়ি চল, বাইরে ভাইয়ারা অপেক্ষা করছে। তারপর আহিয়া কিছু একটা মনে করার ভঙ্গিতে বলল, শোন ত্রিধা, ভাইয়েরা বলেছে চুপচাপ কটেজ থেকে বের হতে, কেউ যাতে না টের পায়। তারপর আহিয়া ও ত্রিধা চুপচাপ কটেজ থেকে বেরিয়ে গেল। একটু সামনে আগাতে দেখলো চাঁদের আলোয় রিহান ও আহিয়ান দাঁড়িয়ে আছে। রিহানের কাঁধে গিটার। এবার দুজন এগিয়ে গেল। আহিয়ান ও রিহান গল্প করছিল। হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে পিছনে তাকালো। দেখলো ত্রিধা ও আহিয়া দাঁড়িয়ে আছে। দুজনের পরনে এখনো শাড়ি। আবছা আধারে আহিয়ান ও রিহান দুজন হাসলো। হয়তো তারা দুজনে খুশি হয়েছে। নিজের প্রাণপ্রিয় বন্ধু যে নিজের বোনকে দেখে হাসছে তা হয়তো আহিয়ান জানে না। ত্রিধা আহিয়ানকে দেখে মাথা নিচু করে রাখলো। আজ শাড়ি পরার পর থেকে ত্রিধার আহিয়ানকে দেখলে কেমন জানি লজ্জা লাগছে। আহিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি 18 বছরের কিশোরী অষ্টাদশী তীরে ফলার মতন এপার ওপার করে দিচ্ছে। এদিকে রিহানের দৃষ্টি আহিয়ার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করছে। মেয়েটা রিহানের দিকে একবারও তাকাচ্ছে না। মেয়েটার দৃষ্টি এলোমেলো, নিজেকে লুকানোর একান্ত প্রয়াস তার ভেতরে। খোলা আকাশের নিচে চারজন হাঁটছে, আহিয়ান ও রিহান সামনে, আহিয়া ও ত্রিধা পিছনে। ত্রিধা আহিয়ানের কানে ফিসফিসিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি আপু? এবার আহিয়াও ফিসফিসিয়ে উত্তর দিল, জানি না, ভাইয়া তো আছে, চিন্তা কিসের? ত্রিধা মাথা নাড়িয়ে বলল, না, এমনি। হঠাৎ আহিয়ান পিছনে তাকিয়ে বলল, এনি প্রবলেম? ওরা দুজনে মাথা ঝাঁকিয়ে বোঝালো না। আহিয়ান ওদের দিকে তাকিয়ে সন্ধিহান কণ্ঠে বলল, তোরা সামনে হাঁট, আমরা পেছনে আছি। তারপর আহিয়া ও ত্রিধা হাঁটলে সামনে, আহিয়ান ও রিহান হাঁটলো পিছনে। হঠাৎ আহিয়ান লক্ষ্য করলো পাহাড়ি আঁকাবাঁকা পথে ত্রিধা হিল পরে হাঁটতে পারছে না, বারবার হোঁচট খাচ্ছে। আহিয়ান কোমল কণ্ঠে ডেকে উঠল, ত্রিধা। ত্রিধা ও আহিয়া দুজনেই পিছনে ঘুরে তাকালো। আহিয়ান এগিয়ে গিয়ে ত্রিধার সামনে হাঁটু গেড়ে বসলো। তিনজোড়া সব আশ্চর্য হয়ে ওর কার্যকর্ম দেখছিল। ত্রিধা তো বিচলিত হয়ে উঠল ওর সামনে আহিয়ান ভাইকে এইভাবে বসতে দেখে। আহিয়ান ওর পায়ের জুতার ফিতাটা খুলে দিয়ে বলল, জুতো খুল। আহিয়ানের সব কথা ত্রিধার মাথার উপর দিয়ে যাচ্ছে। আহিয়ান তপ্ত সুরে আবার বলল, আমি তোকে কিছু বলেছি? ত্রিধা জুতোগুলো খুলে 2 কদম পিছিয়ে দাঁড়ালো। আহিয়ান ওই জুতা জোড়া হাতে নিল।
নিয়ে দাঁড়িয়ে ওর জুতোগুলো খুলে দিয়ে বলল, এগুলো পরে হাঁট। ত্রিধা একটু চুপচাপ দাঁড়িয়ে আছে। আহিয়ান আশেপাশে তাকালো। দুজোড়া চোখ এখনো বিচক্ষণ দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। আহিয়ান চোখ সরিয়ে ত্রিধার দিকে তাকায়। ঠোঁট বাঁকিয়ে নিষ্কৃত কণ্ঠে বলল, এত ভাবনার কিছু নেই। পাহাড়ে আঁকাবাঁকা রাস্তায় হোঁচট খেয়ে পড়লে তখন তো আমাকে কেয়ারি করে রিসোর্ট থেকে নিয়ে যেতে হবে। তাই রিস্ক নিলাম না বলে আহিয়ান হাঁটল সামনের দিকে। রিহান আড়ালে মুচকি হাসলো, তারপর মনে মনে বলল, সম্বন্ধী ভাই তুই একটা জিনিস। তারপর সকলেই হাঁটলো আহিয়ানের পিছু পিছু।